সো যেখানে ছিলাম যে আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেই টপিকটির নাম হচ্ছে চার্ট প্যাটার্ন। আমরা মার্কেটে কিছু প্যাটার্ন দেখতে পারবো, যে প্যাটার্ন গুলো আপ ট্রেন্ড মার্কেট আছে হুট করে এরকম একটা প্যাটার্ন তৈরি করেছে, যে প্যাটার্নটা হয় সাইডওয়েজ, একটা সাইডওয়েজ টাইপের। এরকম প্যাটার্ন হয়ে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায়, আবার ডাউন ট্রেন্ডে আছে, তারপর নিচের দিকে কিছু প্যাটার্ন মেক করে মার্কেট ডাউন থেকে আপ ট্রেন্ডে হয়ে যাবে। এগুলোই হচ্ছে চার্ট প্যাটার্ন। এই যে মাঝখানে যে প্যাটার্নটা হচ্ছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাচ্ছে, কিছু প্যাটার্ন মেক করে এই প্যাটার্ন গুলো আজকে আমরা শিখবো। যখন আমরা এই প্যাটার্ন গুলো দেখবো, শিখে যাব, তখন মার্কেটে যখন আমাদের সামনে এরকম প্যাটার্ন গুলো শো করবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাবে, না হলে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাবে। এবং এরকম প্যাটার্ন হওয়ার পরে আমাদের একটা শিওর শট প্যাটার্ন হয়, যে প্যাটার্নটি 99% কাজ করে থাকে। আপনি যখন ওই প্যাটার্নের উপর ট্রেড করবেন, আপনি 100 ট্রেড নিলে 90টা ট্রেড মিনিমাম আপনার প্রফিট থাকবে। আর এগুলো দেখা যায় প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে তারপর হচ্ছে আমাদের এই প্যাটার্ন গুলো বের করতে হয়। এটা হচ্ছে একটা সুবিধা। সো যারা মার্কেটে সময় দিতে পারবেন তারাই হচ্ছে এখান থেকে আপনারা গেইন করতে পারবেন। মার্কেটে প্রচুর পরিমাণে সময় আপনাকে দিতে হবে প্র্যাকটিসের জন্য। এন্ড আগামীকাল হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। ফ্রি সিগন্যাল আগামীকাল রাত 10টায় হবে। সবার মনে আছে? আগামীকাল রাত 10টায় আমাদের ফ্রি সিগন্যাল হবে, এবং যাদের ডিপোজিটটা বাকি আছে সবাই দ্রুত ডিপোজিট করে ফেলেন। আমাদের 70%, আমাদের 70% বোনাসের যে প্রোমো কোডটি ছিল, যেটি 70% কাজ করতো, এটা হচ্ছে রমাদানের জন্য একটা প্রোমো কোড দেওয়া হয়েছিল কটেক্স থেকে। বাট এখন রমাদানের প্রায় হচ্ছে আজকে 13 রোজা চলছে, এই জন্য এটি এক্সপায়ার্ড হয়ে গেছে। এটি প্রথম 10 রোজা পর্যন্ত কাজ করেছিল, তাই এখন এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এখন এই প্রোমো কোডটি কাজ করবে না। সো যারা $100 ডিপোজিট করবেন তারা নিচে, যখন ডিপোজিট অপশনে যাবেন তারা নিচের দিকে একটু লক্ষ্য করতে পারবেন, $100 25% বোনাস একটা অপশন আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনি ডিপোজিটটা করবেন তখন আপনার অ্যাকাউন্টে 25% বোনাস অ্যাড হবে। টোটাল আপনার অ্যাকাউন্টে $125 অ্যাড হয়ে যাবে। সো যাদের ডিপোজিটটা বাকি আছে, অবশ্যই 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 আজকে রাতের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন, যাতে করে আগামীকাল আপনার ফ্রি সিগন্যালটা যেন মিস না হয়। এন্ড পরশু দিন থেকে কিন্তু আমাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। ওকে, সো ক্লাস শুরু করে দিচ্ছি, এন্ড সবাই ক্লাস শেষ পর্যন্ত থাকবেন। আহ, আরো যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। ওকে, আমাদের ফার্স্ট প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। ডাবল টপ, আমরা ডাবল বলতে কি বুঝি? ডাবল বলতে আমরা দুইবার বুঝি, এবং টপ বলতে আমরা উপরের দিকে বুঝি। উপরের দিকে বলতে, ধরেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, একজনের রোল, তার রোল নাম্বার হচ্ছে 1, তার মানে কি সে ক্লাস টপার, সে সবার থেকে উপরে। এইখানেও ঠিক সেটাই বোঝানো হচ্ছে ডাবল টপ, দুইবার উপরে। তো দুইবার উপরে কি হবে? দুইবার উপরে কি হতে পারে? আপনার কি মনে হয় দুইবার উপরে কি হবে? দুইবার উপরে বাধা পাবে। যেহেতু মার্কেট উপরের দিকেই যায়, তো মার্কেট দুইবার একই জায়গায় গিয়ে বাধা পাবে। এটাকে বলা হয় ডাবল টপ প্যাটার্ন। আমরা একটু দেখি, আমরা কি দেখতে পাচ্ছি, যে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে কি হলো, এইখানে এসে বাধা পেল, বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। সো ফাইন, আমরা কি করব, এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করে ফেলবো। ওকে, তো মার্কেট এখন এখান থেকে নিচের দিকে নামবে, নামতে নামতে কি হলো, আমাদের এইখানে এসে বাধা পেলো, বাধা পেয়ে আবারও উপরের দিকে যাওয়া শুরু করলো। তো আমরা এখন কি করব, এইখানে একটা সাপোর্ট লেভেল আমরা ড্র করে ফেলবো। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে, এখন উপরে আমাদের কি আছে? উপরে আমাদের রেজিস্ট্যান্স আছে। এটা কি? আমাদের রেজিস্ট্যান্স। মার্কেট এখান পর্যন্ত যাবে, এর রেজিস্ট্যান্স কাজ করে কত পার্সেন্ট?
50% কাজ করে। হতে পারে এখানে যে ক্লোজিং দিবে, না হলে এখান থেকে ভেঙে উপরের দিকেও চলে যেতে পারে। বাট কি করেছে, এইখানে এসে ক্লোজিং দিয়েছে, রাইট? সো এখন কি হবে, এখন আমাদেরকে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। কিসের জন্য? কনফার্মেশন। যদি আমাদের এইখান থেকে কোনো ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন চলে আসে, তাহলে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য আমরা ট্রেড করব। তো মার্কেট এখন নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। এখন নিচে আমাদের কি আছে, সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙেও দিতে পারে, এরকম ভাবে ভেঙেও কি করতে পারে, দিতে পারে। অথবা এইখানে এসেও কি করতে পারে, ক্লোজিং দিতে পারে। যদি ক্লোজিং দেয় তাহলে ভালো, আর যদি ক্লোজিং না দেয়, যদি ভেঙে দেয়, তাহলে কি হবে, লেভেলটা ভেঙে যাবে। যেহেতু ডাবল টপ প্যাটার্ন এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে লেভেলটা ভেঙে গিয়েছে। কারণ মার্কেট কি করেছে, মার্কেট একই জায়গায় দুইবার বাধা পেয়েছে। এইখানে একবার বাধা পেয়েছে, এখানে বাধা পাওয়ার রিজন কি, নিশ্চয়ই পিছনে কোনো রেজিস্ট্যান্স ছিল, তার মানে সেখানেও আঘাত পেয়েছে, রাইট? তারপর মার্কেট নিচের দিকে গিয়েছিল, আবার উপর দিয়ে গিয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। তো একই জায়গায় কয়বার বাধা পেল, দুইবার। তার মানে এখানে আমাদেরকে কি বোঝানো হচ্ছে, এইখানে আমাদেরকে বোঝানো হচ্ছে মার্কেট যখনই উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখনই মার্কেট বাধাগ্রস্ত হচ্ছে, মার্কেট বাধা পেয়ে নিচের দিকে নামছে। তো তখন আমরা কি করব, তখন আমরা বুঝে যাব যে মার্কেটে আপের শক্তি কমে গিয়েছে, মানে বায়ারের শক্তি কম। বায়ার কারা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে বায়ার। গ্রিন কালারের ক্যান্ডেলের শক্তি কম। তো এখন আমরা কি করব, এখন আমাদেরকে বুঝতে হবে যেহেতু গ্রিন ক্যান্ডেলের শক্তি কমে গিয়েছে, তাহলে কার শক্তি বাড়তে পারে, রেড ক্যান্ডেলের শক্তি বেড়ে যাবে। যেহেতু গ্রিন ক্যান্ডেল ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত, তাহলে এখন দাপটটা কার, রেড ক্যান্ডেলের। সো এরকম হলে 70% চান্স থাকে, কত পার্সেন্ট চান্স থাকে, 70% চান্স থাকে আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ভেঙে যাওয়ার। এই লেভেলটা কি হওয়ার, ভেঙে যাওয়ার চান্স থাকে 70%। তো এখন কি হবে, যেহেতু ভেঙে গিয়েছে, মার্কেট যখন কোনো লেভেলকে ভেঙে দেয়, মার্কেট যখন কোনো লেভেলকে ভেঙে দেয়, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও উপরের দিকে যায়। যেহেতু আমাদের উপরের এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে কি করেছে, ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট কি করবে, আবারও উপরের দিকে যাবে। এই লেভেলটাকে টাচ করার জন্য কি করবে, আবারও উপরের দিকে যাবে। আর এটাই হচ্ছে আমাদের শিওর শট প্যাটার্ন। মার্কেট যখনই আমাদের উপরের এই লেভেলটাকে টাচ করে ফেলবে, টাচ করে ক্লোজিং দিবে, তখনই আমরা 99% শিওর হয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শিওর শট প্যাটার্ন। আর এরকম ডাবল টপ প্যাটার্ন হলে মার্কেট 70% চান্স থাকে তার লেভেলটা ভেঙে দেওয়ার। ক্লিয়ার? আসলে আমরা এটার একটা এক্সাম্পল দেখব। ওকে, সো আমরা এক্সাম্পলে চলে যাই। ওকে, ডাবল টপ, এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড আছে, মার্কেট আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গিয়েছে, এখানে বাধা পেয়েছে, মার্কেট নিচের দিকে গিয়েছে, সাপোর্টে এসে বাধা পেয়েছে। ওকে, এখানে এসে কি পেয়েছে, বাধা পেয়েছে। সো মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, সো এখানে এসে আবার বাধা পেল। তো কয়বার বাধা পেল, কয়বার বাধা পেল, একবার, দুইবার। কয়বার বাধা পেল, দুইবার। তো এরকম প্যাটার্ন হলে কি হবে, এখান থেকে তার লেভেলটা ভেঙে যাবে। আর ভেঙে যাওয়ার পরে কি হবে, একটা শিওর শট প্যাটার্ন হবে। সো আমরা দেখি আমাদের এইখানে শিওর শট প্যাটার্নটা হয়েছে কিনা। এই যে, এই যে ব্লু কালার যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কি করেছে, এটা কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, মার্কেটের গ্রিন ক্যান্ডেল। এটা আমাদের এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিয়েছে। তারপরে ক্যান্ডেল আমরা কি করব, 99% শিওর হয়ে ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারবো। এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড। ওকে, তো আসেন এখন আমরা ডিরেক্ট প্যাটার্ন গুলোর ভিতরে চলে যাব। ওকে, আমাদের 2 নাম্বার প্যাটার্ন, উইথ ট্রিপল টপ, 2 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে ট্রিপল টপ, সরি এটি ট্রিপল বটম ওপেন হয়ে গিয়েছে। ওকে, এটি হচ্ছে আমাদের ট্রিপল টপ প্যাটার্ন। আমরা এই মাত্র ডাবল টপ দেখেছিলাম, আমরা এই মাত্র কি দেখেছিলাম, ডাবল টপ প্যাটার্ন দেখেছিলাম। যে প্যাটার্নটি এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে, এবং এখান থেকে লেভেলটি ভেঙে দিয়েছে। বাট লেভেল ভাঙার চান্স ছিল কত পার্সেন্ট, 70%। লেভেলটা নাও ভাঙতে পারতো,
হতে পারে যে এইখানে একটা ক্যান্ডেল এসে ক্লোজিং দিবে, এইখানে একটা রেড কালার ক্যান্ডেল এসে ক্লোজিং দিবে। ওকে, যদি ক্লোজিং দেয় ওকে ফাইন, তারপর আমাদেরকে কি করতে হবে, তারপর আমাদেরকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? কনফার্মেশনের জন্য। যদি এরকম একটা ক্যান্ডেল হয় যে আমাদের রেড কালার ক্যান্ডেলকে গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। তখন কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে কি হলো, এইখানে এসে বাধা পেল, এখানে এসে কি পেল, বাধা পেল। ওকে ফাইন, আবারও যদি আপনি ডাউনের জন্য কনফার্মেশন পান, তখন আপনি কি করবেন, তখন আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? এখন মার্কেট নিচের দিকে নামছে, নামছে, এখানে এসে ক্লোজিং দিতে পারে অথবা ভেঙেও দিতে পারে। কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে প্যাটার্নটা কি হয়েছে। প্যাটার্নটা হয়েছে এখানে ট্রিপল টপ, এখানে একবার বাধা পেয়েছে, দুইবার বাধা পেয়েছে, তিনবার বাধা পেয়েছে। তার মানে কি বুঝতে পারছি? ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কেট যখন এখানে যাচ্ছে, একবার নয়, দুইবার নয়, তিনবার এসে বাধা পেয়েছে। কয়বার? তিনবার। তখন আমরা স্ট্রং ভাবে বুঝতে পারছি যে মার্কেট আপের জন্য যে শক্তিটা ছিল, মার্কেট তো আপ ট্রেন্ড ছিল, মার্কেট আপের দিকে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে কি হলো, দুর্বল হয়ে গেল, সে আর প্রাইসটাকে বাড়াতে পারছে না, ওভার প্রাইস হয়ে গিয়েছে। এখন যদি সে আর প্রাইস বাড়াতে যায়, তাহলে পাবলিকের গণধোলাই খাবে। এখানে পাবলিক কারা? এক্সাম্পল স্বরূপ, এখানে পাবলিক হচ্ছে এই যে এরা, এরা হচ্ছে পাবলিক। এই যে উপরে যে লেভেলটা, এটা হচ্ছে পাবলিক। ওকে, আর নিচে যারা আছে এরা ধরে নিলাম হচ্ছে সরকার। এরা কি? সরকার। ওকে, সরকার কি করছে, প্রাইসটাকে বাড়াতে চাচ্ছে, বাড়াতে যাচ্ছে, বারবার যখন এই লেভেলটাকে যাচ্ছে জনগণ ক্ষিপ্ত হয়ে প্রাইসটাকে কমাচ্ছে। আবার কি করছে, সরকার প্রাইসটাকে কমিয়ে দিয়েছে, আবারও বাড়ানোর চেষ্টা করছে। যখনই আবার আগে প্রাইসে চলে গিয়েছে, তখন আবার জনগণ ক্ষেপে গিয়েছে, আবারও কি করেছে, বাধা দিয়ে মার্কেটের প্রাইসটাকে কমিয়েছে, আন্দোলন মিছিল করে প্রাইসটাকে কমিয়েছে। আবারও সরকার বাড়ানোর চেষ্টা করেছে। এরকমটাই তো করে সরকার, খালি প্রাইস বাড়ায়, দাম বাড়ায়। ওকে, আবারও কি হয়েছে, এখানে এসে বাধা পেয়েছে। এখন তো সরকার ভয় পেয়ে গেছে, কারণ যখন এই লেভেলে যাচ্ছে জনগণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন এখানে গিয়েছে, জনগণ প্রচুর ক্ষিপ্ত। জনগণ কি? প্রচুর ক্ষিপ্ত। এখন যদি সরকার বাড়ানোর চেষ্টা করে, তাহলে আন্দোলন মিছিল করে সরকারকে কি করবে, নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন সরকার কি করেছে, ভয় পেয়েছে, সরকার কি করবে না, প্রাইস টাকা বাড়ানোর চেষ্টা করবে না। যদি বাড়ানো হয়, ইন ফিউচার চিন্তা ভাবনা করবে। আপাতত কি করবে, জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রাইসটাকে আরো কমিয়ে দিবে, জনগণের মুখে হাসি ফুটাবে। এই জন্য আগের থেকেও প্রাইসটাকে কি করবে, কমিয়ে দিবে এবং প্রাইসটাকে ডাউনের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে বুঝালাম। ওকে, সো এরকম প্যাটার্ন হলে 90% চান্স থাকে, 90% চান্স থাকে আমাদের নিচের এই লেভেলটা ভেঙে যাওয়ার। নিচের এই লেভেলটা কি করবে, ভেঙে যাবে। আর যখনই লেভেলটা ভেঙে যাবে, তখনই কি হবে, যখনই লেভেলটা ভেঙে যাবে, এই লেভেলটাকে টাচ করার জন্য একটা ক্যান্ডেল আসবে, আসবে এই লেভেলটাকে কি করার জন্য, টাচ করার জন্য। যখনই এই লেভেলটাকে টাচ করে ফেলবে এবং ক্লোজিং দিবে, তখনই আমরা 99% শিওর শট হয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এটা হচ্ছে ট্রিপল টপ। ডাবল টপ, ট্রিপল টপ, ডাবল টপ কাজ করে কত পার্সেন্ট, 70%। ট্রিপল টপ কাজ করে কত পার্সেন্ট, 90%। কাজ সবকিছুই সেম টু সেম। সাপোর্ট, সাপোর্ট লেভেলে যাবে, কনফার্মেশন পাবেন, আপের জন্য ট্রেড করবেন। রেজিস্ট্যান্সে যাবে, কনফার্মেশন পাবেন, ডাউনের জন্য ট্রেড করবেন। মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে, কনফার্মেশন পাবেন, ডাউনের জন্য ট্রেড করে ফেলবেন। সিম্পল লজিক, সবকিছুই সেম টু সেম, জাস্ট প্যাটার্নটা হচ্ছে ভিন্ন, আর কিছুই না। ওকে, ওকে, আমাদের 3 নাম্বার প্যাটার্ন, ডাবল বটম। আমরা শুরুতে ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ ছিল আপ ট্রেন্ড, উপরের দিকে বাধা পাচ্ছিল। আর ডাবল বটম হবে ডাউন ট্রেন্ড, মানে নিচের দিকে বাধা পাবে। বাকি সবকিছুই সেম টু সেম থাকবে। ওকে, তবু একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, মার্কেট কোন ট্রেন্ড আছে, মার্কেট ডাউন ট্রেন্ড, বাধা পেয়েছে, লেভেল নিলাম, সাপোর্ট লেভেল, উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স লেভেল নিলাম। ওকে, সো মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে। নিচে কি আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে, কত পার্সেন্ট কাজ করবে, 50%। ভেঙেও দিতে পারে, বাট ক্লোজিং দিয়েছে। আপের জন্য কনফার্মেশন পেলে কি করবেন, আপের জন্য ট্রেড করে ফেলবেন। এখন কি দেখতে পাচ্ছেন, ডাবল বটম হয়েছে না, মার্কেট নিচে কয়বার বাধা পেয়েছে, দুইবার বাধা পেয়েছে। ডাবল বটম প্যাটার্ন হয়েছে, কত পার্সেন্ট কাজ হবে, 70% কাজ করবে, আমাদের উপরে এই লেভেলটা ভেঙে যাবে।
কি হবে, ভেঙে যাবে। তারপর আবারও নিচের দিকে নামবে নিচের এই লেভেলটাকে টাচ করার জন্য। তারপরে আমরা 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করে ফেলবো। সবকিছুই সেম ডাবল টপের মতোই, জাস্ট ব্যতিক্রম হচ্ছে উল্টো, আর কিছুই নয়। ওকে, ট্রেডিং কঠিন নয়, জাস্ট আপনাকে সাইকোলজি দিয়ে খেলতে হবে। এখানে আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আপনি যেভাবে গণিত করেন, গণিতের অ্যান্সার বের করেন, ঠিক এইখানেও আপনাকে মাথা খাটাতে হবে, বুঝতে হবে, আর কিছুই নয়। ওকে, আমরা ট্রিপল বটম দেখব। আমরা ট্রিপল টপ দেখেছিলাম। ট্রিপল টপ কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আর ট্রিপল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। ট্রিপল টপ তিনবার উপরে বাধা পেয়েছে, ট্রিপল বটম তিনবার নিচে বাধা পাবে। এটাই হচ্ছে কাজ, বাকি সবকিছুই সেম টু সেম। আচ্ছা, ওকে, ফাইন। আমরা এই মাত্র কি দেখলাম? ডাবল বটম দেখলাম। এখানে একবার বাধা পেলো, এখানে একবার বাধা পেলো, এবং এখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। বাট কত পার্সেন্ট কাজ করবে? 70%। 70% চান্স লেভেলটা ভেঙে যাওয়ার। বাট যদি লেভেলটা না ভাঙে, যদি ডাউনের জন্য কনফার্মেশন পান, ডাউনের জন্য ট্রেড করে ফেলবেন। ওকে, সাপোর্ট লেভেলে চলে এসেছে। যদি আবারও আপের জন্য কনফার্মেশন পান, তাহলে কি করবেন? আপের জন্য ট্রেড করে ফেলবেন। এখন আপনি কি দেখতে পাচ্ছেন? এখন আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কয়বার বাধা পেল? তিনবার। এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার। আমাদের সাইকোলজি এখন কি বলছে? ঠিক সেম। মার্কেট যখনই এই লেভেলে আসার চেষ্টা করছে, তখনই কি হচ্ছে? তখনই দাম বেড়ে যাচ্ছে। তখনই প্রাইসের কি হচ্ছে? শেয়ারের দাম বেড়ে যাচ্ছে। শেয়ারের প্রাইস এর থেকে আর কমতে পারছে না। যখন এই লেভেলে আসছে, তখন তারা বলছে যে না, দাম অনেক কমে গিয়েছে, এত যদি কমানো হয় তাহলে ব্যবসায় এখন লস হবে। তাহলে কি হবে? ব্যবসায় এখন লস হবে। এখন কেউ তো লস দিয়ে ব্যবসা করবে না, রাইট? তখন তারা কি করবে? তারা তাদের লসটাকে পোষানোর জন্য এখান থেকে দাম বাড়ানো শুরু করবে। যখনই এই প্রাইসে আসছে, তখনই মার্কেট হিট করে উপরের দিকে চলে যাচ্ছে। তখন আমাদের সাইকোলজি বলছে যে প্রাইসটা অনেক কমে গিয়েছে, এখন যদি প্রাইস কমতে থাকে তাহলে শেয়ারের প্রাইস লস হবে। তাই আমরা এখন এখান থেকে কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো, কারণ মার্কেট এখন আপের দিকে যাবে। আর আমাদের এই লেভেলটা ভেঙে যাওয়ার চান্স হচ্ছে 90%। আর যখনই লেভেলটা ভেঙে যাবে, তখন কি হবে? মার্কেট নিচের দিকে নামবে এই লেভেলটাকে টাচ করার জন্য। তখনই আমরা 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে, সো আর দুইটি প্যাটার্ন আছে। এই প্যাটার্ন দুইটি আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট খুবই সিম্পল। ওকে, আপনি যদি একটি প্যাটার্ন বুঝে যান, তাহলে আপনি লাস্ট প্যাটার্নটি অটোমেটিক বুঝে যাবেন। 5 এন্ড 6 সেম টু সেম, বাট ডিফারেন্ট হচ্ছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। ওকে, সো এখন আমরা যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার মানে কি বুঝতে পারছি আমরা? হেড, হেড অর্থ হচ্ছে মাথা, এন্ড শোল্ডার অর্থ হচ্ছে কাঁধ। এখানে একটি মানুষের উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো হয়েছে। যেমন আমাদের মানুষের কি থাকে? আমাদের মানুষের আহ, উপরে একটা মাথা থাকে, এটা হচ্ছে আমাদের মাথা। ওকে, এটা হচ্ছে আমাদের মাথা। এবং মাথার নিচে দুই সাইডে কি থাকে? কাঁধ থাকে, এটা হচ্ছে আমাদের কাঁধ। এটা কি? আমাদের কাঁধ। ওকে, এখন দেখেন তো বোঝা যাচ্ছে কিনা? উপরে একটি মাথা এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ। এই জন্য এই প্যাটার্নটির নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। এরকম প্যাটার্ন হলে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। সো আমরা একটু দেখি মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। এখানে এসে বাধা পেয়েছে। আমরা এখন একটা রেজিস্ট্যান্স লাইন নিব। ওকে, মার্কেট এখন নিচের দিকে নামছে, এখানে এসে বাধা পেয়েছে। আমরা একটা সাপোর্ট লেভেল নিব। ওকে, এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। তো উপরে আমাদের কি আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। এখানে ভেঙে দিয়েছে, এখানে কাজ করেনি। ওকে, ফাইন। আবারও এইখানে গিয়ে বাধা পেয়েছে, তার মানে এখানেও কোনো রেজিস্ট্যান্স আছে। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেললাম।
এখন মার্কেট নিচের দিকে নামছে। এখন এই যে নিচে আগে যে রেজিস্ট্যান্স ছিল এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা এখন কি হিসেবে কাজ করবে? সাপোর্ট। বাট কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙে দিয়েছে। ওকে, নিচে কি আছে? সাপোর্ট আছে। এখানে এসে কাজ করেছে। যদি আপনি আপের জন্য কনফার্মেশন পান, আপের জন্য ট্রেড করতে পারবেন। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙেও দিতে পারে, ভেঙে এখানেও যেতে পারে। বাট এখানে ক্লোজিং দিয়েছে। যদি আপনি ডাউনের জন্য কনফার্মেশন পান তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। এখন আপনি কি দেখছেন? এখন আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটি প্যাটার্ন হয়েছে যে প্যাটার্নের উপরে একটি মাথা আছে এবং মাথার নিচে দুই সাইডে দুটি কাঁধ আছে। এরকম প্যাটার্ন হলে কি হয়? 90% চান্স থাকে আমাদের এই লেভেলটা ভেঙে যাওয়ার, নিচের লেভেলটা ভেঙে যাওয়ার। যদি লেভেলটা ভেঙে যায় কি হবে? নিচের দিকে নামবে, নামার পর আবার উপরের দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। তখনই আমরা 99% শিওর হয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। সো এখন হচ্ছে আমাদের লাস্ট প্যাটার্ন। লাস্ট প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। আমরা এইমাত্র কোন প্যাটার্নটি দেখেছিলাম? হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার সেম টু সেম। এখানে ইনভার্স যুক্ত হওয়ার কারণ হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার ছিল আপ ট্রেন্ড আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হবে ডাউন ট্রেন্ড। বাকি সব কিছুই সেম টু সেম। একটা মানুষকে উল্টো করে দিলে যেমন হবে ঠিক তেমনই হবে এই প্যাটার্নটি। ওকে, আমরা দেখি একবার। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ড, বাধা পেয়েছে, আমরা সাপোর্ট লেভেল নিলাম। ওকে, মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, আমরা এখন রেজিস্ট্যান্স লেভেল নিলাম। মার্কেট এখন নিচের দিকে নামছে, নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙে দিয়েছে। ওকে ফাইন। আমরা এখন কি করলাম? এইখানে আরো একটা সাপোর্ট লেভেল নিলাম। এখন মার্কেট উপরের দিকে যাবে, কি আছে? লেভেল আছে, ভেঙে দিয়েছে। ওকে ফাইন, এখানে সে ক্লোজিং দিয়েছে। যদি ডাউনের জন্য কনফার্মেশন পান তাহলে কি করবেন? ডাউনের জন্য ট্রেড করবেন। মার্কেট এখন নিচের দিকে নামছে, নিচে কি আছে? সাপোর্ট আছে। ভেঙে দিতে পারে, এখানে সে ক্লোজিং দিতে পারে। বাট এখানে সে ক্লোজিং দিয়েছে। আমরা এখন যদি আপের জন্য কনফার্মেশন পাই আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এমন একটি প্যাটার্ন হয়েছে যে প্যাটার্নের নিচে একটি মাথা আছে এবং মাথার উপরে দুই সাইডে দুটি কাঁধ আছে। তাহলে কি প্যাটার্ন হলো? ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হলো। এরকম প্যাটার্ন হলে কি হবে? মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে, তারপর আবার নিচের দিকে নামবে এই লেভেলটাকে টাচ করার জন্য। তারপর আমরা 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করে ফেলতে পারবো। ক্লিয়ার? সো এই ছিল আমাদের 6টি প্যাটার্ন। এই প্যাটার্নগুলোর ছবি গ্রুপে দেওয়া হবে। যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে আপনারা এই ভিডিওটা রিপিট করে ফেলবেন আবার। আর এই প্যাটার্নগুলো দেখে দেখে আপনারা কি করবেন? মার্কেটে বসে বসে প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, তো আজকে আমাদের এই ব্যাচটি কমপ্লিট হয়ে গেল, ব্যাচ 56। সো আগামীকাল রাত 10টায় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল হবে। ওকে, সো যাদের ডিপোজিট বাকি আছে চেষ্টা করবেন আজকে রাতের ভিতরে ডিপোজিট কমপ্লিট করে ফেলার। কারণ আপনি যদি সকালে 10টার দিকে উঠে ডিপোজিট করতে চান, আমি ধরে নিলাম যে আপনি সকাল 10টায় উঠে ডিপোজিট করবেন, তো সকাল 10টা থেকে রাত 10টা আপনি কত ঘন্টা টাইম পাচ্ছেন? অনলি 12 ঘন্টা টাইম আপনি পাচ্ছেন। সো এই 12 ঘন্টার ভিতরে যদি আপনার ডিপোজিট না হয়, যদি আপনি সেই 10% এর ভিতরে পড়ে যান যাদের 24 ঘন্টা লাগতে পারে, কারণ 100% এর ভিতরে 90% মানুষ এমন হবে যে এখন ডিপোজিট করেছে, এখনই তার সাথে সাথে ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। বাট 10% মানুষের ক্ষেত্রে কি হয়? যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করে 10% মানুষের একটা প্রবলেম হতে পারে, যাদের 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে ব্যালেন্সটা অ্যাড হতে। যদি আপনি সেই 10% এর ভিতরে পড়েন, ধরেন এখন 20 জন মানুষ ডিপোজিট করবে, 18 জন মানুষ সাথে সাথে ব্যালেন্সটা পেয়ে গিয়েছে, কিন্তু বাকি 2 জন মানুষের 24 ঘন্টা পর্যন্ত টাইম লেগে যেতে পারে। সো আপনি যদি সকাল 10টায় করেন রাত 10টার ভিতরে ব্যালেন্সটা নাও আসতে পারে, কারণ আপনার হাতে সময় আছে অনলি 12 ঘন্টা। যদি না আসে তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করে ফেলবেন। আর যদি মিস করে ফেলেন তাহলে আগামীকালকে তো আপনি ক্লাস করতে পারছেন না। পরশুদিন যদি আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার পকেট থেকে 2000 টাকা ভরে তারপর হচ্ছে আপনাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে হবে। আর যদি আপনি পরশুদিন বিকেল 5টার ভিতরে জয়েন হতে না পারেন, ইন ফিউচার আপনি আর কখনোই জয়েন হতে পারবেন না, আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারপর আপনি যা খুশি করেন সেটা হচ্ছে আর আমাদের দেখার বিষয় নয়। আপনি যদি হাজারবার এসেও রিকোয়েস্ট করেন আমরা আপনাকে সেই অপশনটা দিব না, কারণ আমরা আপনাকে ফুল যা যা করতে হবে এ টু জেড সবকিছুই আপনাদেরকে আমরা বলে দিয়েছি। তো এখন যদি আপনি না পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা, আমাদের এখানে কিছুই করণীয় থাকবে না। সো ট্রাই করবেন
রাতের ভিতরে ডিপোজিটটা করে ফেলার। আর ডিপোজিট অপশনে গিয়ে এখন যারা বিকাশের মাধ্যমে করবেন, এখানে বিকাশও পাবেন, আরেকটা অপশন পাবেন বিকাশ P2C। আপনারা যেই কোনো অপশন থেকেই ডিপোজিট করতে পারবেন। এই কোশ্চেনটা আবার অনেকে করে অ্যাডমিনকে, তো এই কোশ্চেন করার কিছু নাই, আপনি যেই কোনো অপশন থেকে ডিপোজিট করতে পারবেন সেম টু সেম। ওকে, সো আমি একটু মাইকটা আপনাদের অন করছি। সবাই কি এই প্যাটার্ন গুলো বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম আছে কোথাও? মাইক অন আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো আচ্ছা, তাহলে আমি ডিপোজিট, ভাই হ্যাঁ, হ্যাঁ, একটু কথা, আমি ডিপোজিট করছি, আমার $70 মতো হয়েছে, তা এটা দিয়ে করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, করা যাবে। $70 মিনিমাম $50 হলেই করা যাবে, প্রবলেম নাই। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। ওকে। আর যারা কম্পাউন্ডিং এ জয়েন করবে ডিরেক্টলি তাদের ক্ষেত্রে হচ্ছে $100, যেহেতু আপনি $70 করেছেন, হয়তো 2-3 দিন টাইম নিয়ে আপনার ব্যালেন্সটাকে আমরা $100 করে দিব, তখন আপনি সেই ভাই আমি কম্পাউন্ডিং অলরেডি গুলোতে একশো জয়েন করবেন। ডলার $100 ভাই, আমি $100 অলরেডি ডিপোজিট করেছি। গুড, আমি জানি অনেকে করেছে, অনেকে করেছে। আমি তাদেরকে বলছি যাদের ডিপোজিট বাকি আছে, যাদের ডিপোজিট বাকি আছে কিন্তু আমি ভাই ওই যে তাদেরকে বলছি। 25টা যদি আগে বলতেন তাহলে ওইটা হয়তো 25টা পাইতাম, কিন্তু আগে বলেন নাই তো এই জন্য 25টা আর মিস করে গতকালকে ফেলছি আর ক্লাসটা কি। মনে হয় তাহলে মিস করছেন। জি 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 ভাইয়া। গতকালকে ক্লাসে বলা হয়েছিল সবকিছু। আসসালামু আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি এমডি জাহাঙ্গীর আলম বলছি। আমি আসলে আপনাদের গ্রুপে মাঝখান থেকে যুক্ত হয়েছি বিধায় আমি আসলে অনেক ক্লাস মিস করেছি। আর আমি অনেক আগে থেকে একজন মানে ব্যক্তিকে তালাশ করতেছিলাম যার কাছ থেকে আমি এই কাজটা পুরোপুরি শিখতে চাচ্ছি। হ্যাঁ, তো আপনি 3-4 দিন আপনার ক্লাস করে আমি খুবই মানে সন্তোষজনক রেজাল্ট পেয়েছি যে আসলে আপনার থেকে পার্সোনালি আমি যে কোনো হইতে যতদিন লাগে কাজটা হাতে কলমে ভালো করে শিখতে চাই। হ্যাঁ, আর যে গ্রুপের কথা বলছেন আমি এই গ্রুপে যুক্ত হতে চাচ্ছি, কিন্তু এখন আমি তো অনেকগুলো বিষয় মিস করে ফেলেছি। আমি পার্সোনালি আপনার থেকে কিভাবে শিখতে পারি বা এরকম কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা? আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, অ্যাডমিন আপনাকে সমস্ত কিছু জানিয়ে দিবে। এন্ড আপনি কি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে চাচ্ছেন পরশুদিন? আমি যে যুক্ত হব, আমি তো আসলে 2 থেকে 3 দিন ক্লাস করতেছি, এর আগে আমি এইটা ক্লাসে ক্লাস ঢুকতে পারিনি হয়েছেই এবং 3 দিন, এর আগে ক্লাস হয়েছেই 3 দিন, 3 দিনের ব্যাচ, এগুলো হচ্ছে 3 দিনের করে ব্যাচ। জি, আমি আসলে পরিপূর্ণ বুঝতে পারিনি, শেষের দিকে আচ্ছা, দিকে আপনি আসছি, আমি অ্যাডমিন একটু ব্যস্ত অ্যাডমিনকে ছিলাম। নক করে দিয়েন, অ্যাডমিন আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো তাহলে আমি মিটিংটি এখানে ক্লোজ করে দিচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা অ্যাডমিনকে শেয়ার করতে পারবেন। আর যাদের ডিপোজিট বাকি আছে অবশ্যই অবশ্যই আগামী কালকের ভিতরে ট্রাই করবেন, আজকে রাতের ভিতরেই করার। আর যদি না পারে সেক্ষেত্রে হচ্ছে আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে প্রথমে আপনার কাজ হবে হচ্ছে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, দেখা হবে আগামীকাল রাত 10টায়। আল্লাহ হাফেজ।